কাছে ঠিক না ঠিক দাড়িতে সুন্নাহ টুপিতে সুন্নাহ পোশাকেও সুন্নাহ আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্নাহ আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেটি মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মারহাবা বলা যাবে না ভুল বললাম না ঠিক বললাম খাওয়ার শেষে মিষ্টি খাবো নামাজের আগে মেসওয়াক করবো দাড়ি আর টুপি তাবলীগ দাওয়াত এর মধ্যেই কি আল্লাহর নবীর সুন্নাহ সীমাবদ্ধ নাকি দেশ ছাড়াও আছে দেশ ছাড়া আছে না হিজরত আছে না নাই হিজরত আছে রক্ত ঝরানো আছে তায়েফের রাস্তায় রক্তাক্ত দেহ মুবারক উহুদের ময়দানে দান শহীদ হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি নিয়ে নেতৃত্ব দিয়েছেন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ আমরা চিনলাম না সেই নবীর রক্ত ঝরানো আমরা জানলাম না সেই নবীর দেশ ত্যাগের কথা আমরা শুনলাম না শুধুমাত্র খাওয়ার শেষে মিষ্টি আর মেসওয়াক পকেটের মধ্যে ভরে নিয়ে আমরা বড় আমলদার হয়ে দাঁড়িয়েছি বলেন ঠিক না বেটি এই আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে যদি শুধুমাত্র সুন্নাহ ওই মিষ্টি খাওয়া আর ওই মেসওয়াক করা দিয়ে জান্নাত পাওয়া যেত তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত নির্যাতন জুলুমের শিকার হইতে হতো এখনো আল্লাহর নবীর প্রেমের প্রেমিক যারা তাদের উপরে জুলুম আছে না নাই হক কথা বলে দেখেন আপনি যে দল করেন না কেন আপনার হক কথা বলার পরে দাঁড়িয়ে থাকা সম্ভব হবে বর্তমান বাংলাদেশেও স্বাধীন বাংলাদেশেও
বড্ড বেকায়দা হয়ে দাঁড়িয়েছে, খুবই খারাপ অবস্থা চলছে। মুফতি আমির হামজা ভাইয়ের একটা কথাকে কেন্দ্র করে আজকে মাহফিল তিনি ঘোষণা দিয়েছেন নিরাপত্তাজনিত কারণে আর মাহফিল করা সম্ভব হবে না। এরপরে এখানেই শেষ নয়, উনার হত্যার জন্য হুমকি দিয়েছে, তার প্রতিবাদে আজকে আলোচনা বা প্রতিবাদ সমাবেশ করতে যে একজন দায়িত্বশীল, জেলা পর্যায়ের দায়িত্বশীল, তিনি বক্তৃতা শেষে আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন হার্ট স্ট্রোক করে। আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতুল ফেরদাউসের মেহমান করুন, পড়ছি আমি। কিন্তু উনি যেটা বলেছেন এই কথার পক্ষে ছাপাই গাইব না, এবং এটার পক্ষে আমি বলার লোকও নই, কারণ বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ দুইটা সন্তান, একজন তারেক রহমান, একজন আরাফাত রহমান কোকো, একজন ইন্তেকাল করেছেন, আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দিন, পড়ছি আমি। এই মানুষটার নামটাকে মানে অন্যভাবে উচ্চারণ করেছেন, এটা অনাকাঙ্ক্ষিত, এটা উচিত ছিল না। উদাহরণ উনি অন্যভাবে দিতে পারতেন, কিন্তু কোনো একভাবে কথা বলতে গেলে কিছু স্লিপ হয়ে যায়, ঠিক না বেঠিক? কিছু স্লিপ হয়ে যায়। আপনি অনেকক্ষণ কথা বললে দেখা যাবে এর মধ্যে দুই একটা, অনেক কাজ করলে দুই একটা ভুল হবেই। মার্বেল বানাই দেখেছেন? মার্বেল চেনেন কিনা? মার্বেল গুলো গোল হয় না, কিন্তু দুই একটা দেখবেন 100টা মার্বেল কিনেছেন, এর মধ্যে দুই একটা হেমা টেমা পাওয়া যায়। আমাদের পাশে হেমা টেমা বলে, আপনারা কি বলেন? আঁকা বাঁকা পাওয়া যায় না, যায় না? মানে যেখানে মেশিন দিয়ে সব গোল করতেছে সেখানেও দুই একটা একটু আঁকা বাঁকা হয়ে যায়। তো আমরা যারা কথা বলি, কথা বলতে যে, কিন্তু দুঃখজনক হলো যে যদি কেউ ক্ষমা চান, যদি কেউ ভুল স্বীকার করেন, তাহলে এই মানুষকে ক্ষমা করে দেয়া এবং এই ভুল স্বীকার করার যে মানসিকতা, এটার জন্য অন্তত তাকে নিয়ে আর হেনস্থা করা উচিত নয়, ঠিক না বেঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা কাটতে গেলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে গিয়েছে। সেই ওমরকে ইসলামের দ্বিতীয় খলিফা বানানো হলো, এমন একজন সাহাবীও নাই বলেছেন যে আপনি তো সেই ব্যক্তি যে নবীর মাথা কাটতে এসেছিলেন, আপনি কিসের খলিফা হবেন, বলেছে কখনো? এটা তো বলেনই নাই, বরং বিশ্ব নবী বলেছেন আমি খাতামান নবীন, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে যদি কোনো নবী আসতো সেটা স্বয়ং ওমর হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? মর্যাদাটা কোথায়? আমার পরে যদি কোন নবী আল্লাহর জমিনে আল্লাহ পাঠাতেন, আমার পরে যদি আরেকজন নবী আসতো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই নবী হয়ে যেতেন ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ সেই বিশ্ব নবীর মাথা কাটতে এসেছিলেন এমন একটা সময়, যে সময় বিশ্ব নবীর পক্ষে কথা বলার মতো মানুষ ছিল না, যেই সময় বিশ্ব নবীর পক্ষে দাঁড়ানোর মতো তেমন শক্তিশালী কোন লোক ছিল না। আল্লাহর নবী দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, তুমি যদি আবু জাহেলের মতো, আবু সুফিয়ান, উতবা সাহেবা, মুগিরার মতো, ওমরের মতো কোন একজন প্রভাবশালীকে ইসলামের জন্য কবুল করে নিতে, তবে তোমার দ্বীনের মর্যাদাটা বেড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে কবুল করে নাই, আবু লাহাবকে কবুল করে নাই, মুগিরাকে কবুল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করলেন, তাও এমন ভাবে যিনি আসছিলেন বিশ্ব নবীর মাথা কাটার জন্য, তিনি এসে আবার বিশ্ব নবীর মাথা রক্ষক হয়ে গেলেন। বলেন ঠিক কিনা? কিন্তু এটা নিয়ে কেউ কোনোদিন ছোট বড় কথা বলে নাই, এটা নিয়ে কেউ কোনোদিন উপহাস করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে নাই আপনি সামনের কাতারে দাঁড়াবেন না, পিছনে দাঁড়ান, কারণ আপনি তো নবীর মাথা কাটতে এসেছিলেন। এখন বড্ড আপনি নবী প্রেম দেখান। আল্লাহ নবী মাথা কাটতে, আল্লাহ নবীর মাথা কাটতে এসেই শেষ নয়, যেদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, জমিন ছাড়লেন, আল্লাহ নবীর ওফাতের দিন যখন খবর পেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তরবারি খুলে নিয়ে বলল যে একজন ব্যক্তি যদি বলে নবী মুহাম্মদ মারা গেছে, তার ধর থেকে মাথা আলাদা করে দেব। চিন্তা করা যায় ভালোবাসাটা কাকে বলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত করলেন, ওমর, আল্লাহ নবী তিনিও মরণশীল, তাকেও চলে যেতে হবে, তিনি আমাদের মাঝে এসেছেন এবং তিনি যাবেন, আপনি যেটা বলছেন এটা বলা উচিত নয়। আল্লাহ নবীর মৃত্যুটাকে বিশ্বাস করতে পারছে না কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। যেই ওমর আল্লাহ নবীর মারা চলে আসছে। সুতরাং আমরা একটা ছোটখাটো বিষয় নিয়ে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, অথবা যে ঘটনা হতে পারে বিশাল ঘটনা, কিন্তু ক্ষমা চেয়েছেন, ভুল স্বীকার করেছেন, এটা ভুল ছিল, এটা ঠিক ছিল না, এটা যখন বুঝেছেন তখন তিনি তওবা করেছেন। আল্লাহ তওবাকারীকে সবচেয়ে বেশি পছন্দ করেন। যে ভুল করে না, যে ভুল করে না তার থেকে যে ভুল করে ফিরে আসে সে উত্তম। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ বলবেন না? যে ভুল করে না তার থেকে যে ভুল করে ফিরে আসে সে উত্তম। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাজই তো হলো ক্ষমা করা। আল্লাহ তো এই দয়া এই উদারতা নিয়েই বসে আছেন। আপনি জীবনে ভুল করলেন না তো আল্লাহর কাজটা কি? এই সমাজে যদি চোর না থাকে, এই সমাজে যদি খুনি না থাকে, বদমাইশ যদি না থাকে, পুলিশের কোনো দরকার আছে? তো পুলিশের দরকার তো ওইগুলো আছে বলে, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান নাম নিয়েছেন, গফুর নাম নিয়েছেন, গফার নাম নিয়েছেন। কারণ কি? কারণ হলো আমরা অন্যায় করব, ভুল করব, আর আল্লাহর কাছে আবার রাতে কাটাকাটি করবো, আল্লাহ ভুল করে ফেলেছি, মাফ করে দিন। এবং আল্লাহর কাজই হলো এটা। এই জন্যই তো গফুর, এই জন্যই তো গফার। তো আল্লাহ যদি ক্ষমা করতে পারেন, আমরা মানুষেরা কি পারি না? মুফতি আমির হামজা ভাইয়ের পরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং মামলা চলছে, মামলা করেছে, অন্যান্য যেগুলো, এগুলো আমরা বুঝি, আমরা বুঝে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমি। আমাদের ভ্রাতৃত্ব ছিল, একসাথে আমরা একই ময়দানে একই সাথে কথা বলেছি, একই রাস্তায়, অথচ আজকে কি হয়ে গেল? আমরা একে অপরের বিদ্বেষ, শত্রুতা, একজন আরেকজনের মুখ দেখতে পারছি না। এইটা আমরা প্রত্যাশা করি না। রাজনীতির মাঠে থাকবে, কিন্তু এই রেশারেশিটা আমরা ঘরে নিয়ে আসবো। আওয়ামী লীগের মিছিল যাবে, আওয়ামী লীগ তো নাই। বিএনপির মিছিল যাবে, হাসনাতের মিছিল যাবে, পাশাপাশি কোন সমস্যা আছে? এটা হইতে হবে। এটাই হলো বৈষম্য বিরোধী বাংলাদেশ। এটা হওয়া দরকার। এটা যদি না হয়, তাইলে যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছি সেটা এখন আসে না। ঠিক না? ঠিক। সেই বাংলাদেশ আনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহি সমঝ দান করুন। পড়ছি আমি। আজকে ধামতি আলিয়া মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল পীরে কামেল শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা সফিউল্লাহ সাহেবের 18তম ইসালে সাহেব উপলক্ষে 25তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি আলহাজ হযরত মাওলানা আহমদুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, যিনি খতিব মোহনপুর কেন্দ্রীয় জামে মসজিদের, আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন। পড়ছি আমি। এছাড়া আজকে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, যিনি সাবেক চেয়ারম্যান আপনাদের এই 16 নম্বর মোহনপুর ইউনিয়ন পরিষদের। আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামকে, শুনেছি ওনার শ্বশুর মারা গিয়েছেন, হ্যাঁ, এই জন্যই উনি আসতে পারেন নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন উনার শ্বশুরকে, উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং উনার কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান করে দিন। পড়ছি আমি। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে না? পারে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহতারাম প্রধান, আমাদের প্রধান যিনি সমন্বয়ক তত্ত্বাবধায়ক জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, যিনি আপনাদের অত্র অঞ্চলের জননন্দিত জনপ্রিয় জননেতা, চেয়ারম্যান ছিলেন, যেহেতু জনপ্রিয় না হলে তো চেয়ারম্যান হইতে পারে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তার শ্বশুরের কবরকে জান্নাতের বাগান করে দিন। পড়ছি আমি। এছাড়া আজকে আমার দুই পাশে বসে আছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যিনার সাথে ফিজিক্যালি আজকে দেখা হলো, জনাব হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব। উনিও শহীদুল ইসলাম, আমি ওই পোস্টার থেকে মনে রেখেছি, মানে আগে থেকে তো পরিচয় নেই। আর আলোচনা করেছেন, আমি আমার এসে বললাম যে আমি ওনার আলোচনা শুনবো ওখানে বসে। ভাইরা বললো মসজিদে বসতে, আমি বললাম ওখানে গেলে পরিবেশটা সুন্দর হবে না, লোক আসবে ঢুকবে, তো তার থেকে মাহফিলে যে ওনার আলোচনা শুনি। উনি যে টাইম পর্যন্ত একটু টাইম পর্যন্ত কথা বলবেন। আমার শ্রদ্ধা ভাজন, উনি উস্তাদ, উনার বসায় রেখে কথা বলাটা এটা বেয়াদবি। তো এই জন্য আমি মাসুদ পারভেজ সোহাগ ভাইকে বলেছিলাম, ভাই আমি তো গান গজলের মানুষ, তো সুতরাং আমি আগে করবো এবং আমার পরে জনাব মুহতারাম মুফতি আমিনুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, উনি আমার পরে কথা বলবেন। তো কোনো না কোনো ভাবে আপনারা, আমি দূরের মানুষ তো উনি এলাকার মানুষ, তো চিন্তা করলো দূরের মানুষকে একটু দেরি করেই পাঠাবো। তো তাই আমার একটু দেরি করে উঠাইছে। আসলে আমার মধ্যে, উনার মধ্যে যা আছে তার ধারের কাছেও আমি নেই, বরং উনার পায়ের জুতা দুইখানা বয়ে দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আমার সামনে এমন অনেকেই রয়েছেন যারা এই সামনে বসা উচিত না, তাদের স্টেজে বসা উচিত, আর আমাদের মতো বক্তাদের নিচেই বসা উচিত। আমি মাঝে মাঝে বলি যে বক্তাদের আসলে ওনাদের জন্য স্টেজ না করে মাহফিলের প্যান্ডেলটা হওয়ার দরকার স্টেডিয়ামের মতো। স্টেডিয়ামে যেমন খেলোয়াড়রা খেলা করে নিচে, আর ধাপে 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 সিঁড়িতে দর্শকরা বসে থাকে, মাহফিলের স্টেজ হবে এরকম, গ্যালারি হবে, শ্রোতারা সবাই উপরে বসে থাকবে আর বক্তা থাকবে একেবারে নিচে। কারণ বক্তা খাওয়া, টাকা পয়সা, স্বার্থ নিয়ে তারপরে আসে, আর আপনারা এসেছেন এখানে নেওয়ার জন্য না, দেওয়ার জন্য। কথা কয় না? এখানে আপনারাই হলেন এই মাহফিলের অন্যতম আকর্ষণ, প্রধান আকর্ষণ।
আপনারা ছাড়াই মাহফিল জমতো না, এবং আপনাদের নিয়তের মধ্যে তেমন একটা গরমিল নাই। আমাদের নিয়তের মধ্যে চিন্তা হলো, আগেই যারা টাকা নিয়ে নেওয়া হয় তাদের তো টেনশন থাকে না, টাকা নিয়ে নিয়েছি ওয়াজ করে চলে আসি। কিন্তু আগেই যারা নেয় না, চিন্তা করে কত দিবেন না দিবেন আল্লাহ জানে। মানে সত্যটা বলছি, মানে এখন আপনি মানেন আর না মানেন, যা মনের মধ্যে হয় সেটা বলছি। কারণ আল্লাহ তো মনের খবর রাখে। উনি বলেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। উনি এই আওয়াজটা করেছেন। আমি তো মাঝে মাঝে চিন্তা করি, হাতের দিকে তাকায় আর কই আমার এই হাত আমার বিরুদ্ধে কথা বলবে। কেন বলবে? আমার জিজ্ঞেস করবে, কবির তুমি যে মাহফিল করতা দুনিয়ার পরে, কুমিল্লায় গেছিলা কিসের জন্য? বলবো আল্লাহ আমি তো তোমার সন্তুষ্টির কথা চিন্তা করে গেছিলাম, আমি তোমার সন্তুষ্টির জন্য, দিন প্রচারের জন্য গেছিলাম। আল্লাহ বলবে ঠিক আছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কি করবেন? আঠা লাগাই দিয়ে হাতে জবান পিলি দেবেন। হাত কবে আল্লাহ এই টাকা গুনে নিয়েছিল এই হাত দিয়ে, একটু কম হয়েছিল তাই, ওরে বাবা সেই মিজাজ খারাপ। পা বলবে কথা সত্য, আমার এই পা দিয়ে হেঁটে স্টেজে উঠেছিল। কান বলবে কথা সত্য, আমি এই কানেই শুনেছি। চোখ বলবে আমি নিজে দেখেছি। আমার বিরুদ্ধে আমার হাত পা সব বলে দেবো ওই দিন। আমি এখানে না বলে তো লাভ নাই। আমি যদি বলি যে না আমার মতো পরহেজগার কেউ নাই, আসলে এটা হবে মিথ্যা কথা, মিথ্যা কথা এবং মিথ্যা কথা। এখানে আপনারা যারা আমার থেকে পরহেজগার, প্রতিটা ব্যক্তি আমার থেকে পরহেজগার, আমার থেকে আল্লাহওয়ালা। তো এই আল্লাহওয়ালা ব্যক্তি আমার সামনে, পর্দার অন্তরালে আমার মা বোনেরা সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন না? অন্য কোনো প্রাণী করে যদি পাঠাতেন, সেটা যে প্রাণী করুক না কেন, সেটা মানুষের উপরে যেতে পারতো না। যেমন ফেরেশতা, ব্যস্ততা আছে তো উনাদের প্রতিদিন প্রোগ্রাম, এই জন্য বিদায় দিচ্ছি। আপনার মন খারাপ করবেন তো বিদায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের আবারও আমাদের সামনে আসার তৌফিক দান করুন, পড়ছি আমি। তো ভাই জানেন প্রতিদিন মাহফিল আছে, তারপরে ধৈর্য ধরে উনি যে এতক্ষণ সময় ছিলেন, এটা বক্তাদের অনেক বড় উদারতা, অনেক বড় উদারতা। একেবারে এর মধ্যে খুলুসিয়াত এবং পরিষ্কার না হইলে এখানে এভাবে বসে থাকা যায় না। কথা কয় না, বক্তারা তো উঠেই কুতাকুতি শুরু করে দেয়, ঠিক না ভাই? ঠিক। আমার তাহির ভাই সারা জীবন ডক্টর ইউনূসের সুদখোরের বিরুদ্ধে কথা বলে হঠাৎ করে দেখি ডক্টর ইউনূসের ভোটের এই যে ভোটে দাঁড়াইছে, ওতে আবার নিজেই সুদখোর হিসেবে সার্টিফিকেট চলে আসছে। চিন্তা করা যায়? এই দেখেছেন কিনা? সুদখোর বলতে বলতে দেখা গেল নিজেই ব্যাংকে টাকা রেখে সেটা থেকে বেনিফিট নিয়ে সেই সুদ দিয়ে পরিবার চালায়। ভাই এই যে দেখেন পরকালের ময়দানে, ওইটা কিন্তু আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন একেবারে মুখে আপনার আটা লাগাই দেবে, আর আপনার ওই দিন হাত বলে দেবে আল্লাহ ব্যাংকের সুদ নিত। যত বড় হুজুর হন, আমি ওনার খারাপের জন্য বলছি না, এটা বলছি কে জন্য, আমরা তো উঠে গুতাগুতি অলরেডি একটা গুতা দিলামই, ঠিক কিনা? আমরা তো উঠে একজন আরেকজনের বিরুদ্ধে বলা শুরু করি। যাক, আমার ভাই তাহির ভাইয়ের প্রতি আমার অত্যন্ত ভালোবাসা এবং মহব্বত, আমি তাকে যথেষ্ট সম্মান করি, যদিও কখনো দেখা হয় নাই সরাসরি স্টেজে। আমি প্রত্যাশা করবো যে তিনি নিজের যতটুকু ত্রুটি আছে সেগুলো আবার পরিবর্তন করে ইনশাআল্লাহ বাকি দিন ভালো করেই চলবেন এই জমিনের উপরে। আল্লাহ সেই তৌফিক দান করুন, পড়ছি আমি। তো আল্লাহর শুকরিয়া কেন আদায় করব? যে রব আমাদেরকে মানুষ করে সৃষ্টি করলেন। আল্লাহর কাছে চাই নাই যে আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানাও। আমরা বলেছিলাম আল্লাহকে? বলি নাই তো। অনেক রূপ আছে, একটা সাপ এটাও আল্লাহ দেওয়া রূপ, একটা বেজি এটা আল্লাহ দেওয়া রূপ, একটা ইঁদুর এটা আল্লাহ দেওয়া রূপ, একটা শিয়াল, সব আল্লাহর রূপ। আল্লাহ রূহ দিয়েছে জমিনের উপরে, আমাদেরও রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষের মধ্যে সৃষ্টি করেছেন, এবং এটা হলো আশরাফুল মাখলুক। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। এখানেই শেষ না, আমরা এমন একটা কিতাব পেয়েছি যে কিতাবের প্রথম লাইনে আল্লাহ লিখে দিয়েছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যে কিতাবের সন্দেহ করার মতো কোনো সুযোগ নাই। এরকম কিতাব এই জমিনে বলেন তো আর একখান আছে? আমাদেরকে এই কিতাবের মালিক করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের মালিক বানিয়ে দিয়েছেন যে তোমরা মুসলমানেরা তোমাদের এই কিতাবটা তোমরা সকালে পড়ো, বিকালে পড়ো, এটা নিয়ে আমল করো, এই কোরআন নিয়ে তোমরা তোমাদের জীবনকে পরিচালিত করো। এই কিতাবের মালিক আমরা। আমরা এমন একজন নবী পেয়েছি যেই নবী পরকালের ময়দানে সব উম্মাত, সব নবীর উম্মাত পিছে ফেলে আমার নবী তার উম্মাতদেরকে আগে নিয়ে জান্নাতে যাবেন।
এটা কি চিন্তা করেছেন যে জমিন দুনিয়া সৃষ্টি হয়েছে কত শত কোটি বছর আগে? সেটা আল্লাহ সেই ভালো জানেন, এবং দুনিয়া শেষ হবে কত শত কোটি বছর পরে জানি না। কিন্তু পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবার আগে তার উম্মতদেরকে বাছাই করে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। আমরা সেই নবীর উম্মত, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কত নিয়ামত আমাদের দিয়েছেন, হাত পা চোখ কান নাক মুখ, এগুলো বলতে গেলে তো আরো অনেক কথা এসে যায়। যার রোগ হয়েছে সে জানে আল্লাহ নিয়ামতটা কি, কথা কয় না। যার রক্তটা নষ্ট হয়ে গেছে সে জানে যে এই রক্তের দাম কত। যার কিডনি নষ্ট হয়েছে সে জানে কিডনির মূল্যটা কত। যে পাগল হয়েছে, এই পাগল তো আর বোঝে না, কিন্তু অন্যরা একটু বুঝে থাকবেন যে পাগল হয়েছে সেও আমাদের মতো একজন মানুষ ছিল। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও সেটাই সেটাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও যেটাই সেটাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কত নিয়ামত দিলেন, কথা বলার শক্তি দিলেন। কথা বলার শক্তি যদি না দিতেন, যতই যশোর থেকে আসি আমি বোবা হইলে আপনারা আমাকে কথা বলতে দিতেন? বোবা হইলে কথা বলতে দিতেন না, কালা হইলে সব কথা শুনতে পারতাম না, কুড়া হইলে স্টেজে ভালো করে উঠতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন চোখ কান দিলেন, নাক মুখ দিলেন। আল্লাহ যে জিহ্বা দিয়েছেন কুমিল্লার রসমালাই, কয়েকদিন আগে নিয়ে গেলাম আমার অভিভাবকদের খাওয়ালাম, মাদ্রাসার অভিভাবক ফোন করে বলল ভাই কোথা থেকে নিয়েছিলেন রসমালাই? বললাম কুমিল্লা থেকে। বলল এত স্বাদ এত স্বাদ, কুমিল্লার রসমালাই বুঝি এত স্বাদ হয়? এটা আমার খুবই পছন্দের। আমি বললাম আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কুমিল্লার রসমালাই সারা দেশে শুধু নয়
বিদেশেও নিয়ে যায়। কারণটা কি? কারণ হলো আল্লাহ জিহ্বা দিয়েছেন বলে। জিহ্বায় যদি স্বাদ না বোঝা যেত, তাইলে কুমিল্লার রসমালাই খাইলে যেমন লাগতো, যশোরের খেজুরের গুড় খাইলে তেমন লাগতো, কুষ্টিয়ার তিলে খাজা খাইলে তেমন লাগতো, নাটোরের কাঁচাগোল্লা খাইলে যেমন লাগতো, যেমনই আপনি যত বিখ্যাত জিনিস খান সব একই রকম লাগতো। এমনকি যদি পায়খানা ঘর থেকে টয়লেটও খাইতেন তাও একই রকম লাগতো। বলেন ঠিক কিনা? ঠিক না ঠিক? জিহ্বা আছে বলে কুমিল্লার রসমালাই আদি খাঁটি রসমালাই। অনেকে অনেক ভাবে লিখে রাখছে না, এইটাই আদি, এটাই খাঁটি। যারা আসল বানাতো এখন দেখা যাচ্ছে তাদের বাইরে আরো ভালো ভালো। এটা শুধুমাত্র জিহ্বার কারণে। কিসের কারণে? এই জিহ্বাটা আছে বলেই আপেলের দাম একরকম, আঙুরের দাম আর একরকম, কমলা লেবুর দাম আর একরকম, পেয়ারার দাম আর একরকম। জিহ্বা এক একটা জিনিসের স্বাদ এক এক ভাবে নেওয়া যায় বলে আপনার এই জিনিসগুলোর দাম হয়েছে। এবং আপনিও খেয়ে পরিতৃপ্ত হন, প্রশান্ত হন, আপনার আত্মা ঠান্ডা হয় এই জিহ্বাটার কারণে। বলেন আলহামদুলিল্লাহ। এই জিহ্বাটা না দিলে, চোখ দিয়েছেন বলেই আপনি দেখেন। চোখ যদি না দিত তাহলে দেখা তো দূরের কথা, চুরিও করা যেত না। কি করা? আপনি দেখে মসজিদে যাওয়া তো দূরের কথা। একজন চোর একবার, চোরের একজন কানা, অন্ধ, অন্ধ এদের কি বলে, কানা বলে তো। তো অন্ধ একবার চোরের সর্দারের কাছে যে বলতেছে, বাবা আমার তো সংসার চলে না, ভিক্ষে করি, এখন আগের মতো মানুষ আর দেয় না, মানুষের মনটা খুব শক্ত হয়ে গেছে, পাষাণ। সত্য বলছি না মিথ্যা বলছি? এত পাষাণ। মা মেয়েকে হত্যা করেছে ঢাকায়, প্রাইভেট টিচার হত্যা করে একই ঘরে 21টা দিন ওই লাশের সাথে মানে দিন পার করেছে ওই ঘরে। চিন্তা করা যায় কতটা নিকৃষ্টতম মানসিকতা। একটা মানুষ মারা যাওয়ার পরে সেই মেরে ফেলেছে, মারা তো যায় নাই। কারণ কি? কারণ হলো 1.5 লাখ টাকার একটা লোন নিয়েছে যে শিক্ষিকা, ওই শিক্ষিকার লোনটা নিয়ে যখন চাপ দিচ্ছিল তখন যেই ছাত্রী পড়ে তার মা জামিন হয়েছে যে ঠিক আছে আমাদের টিচার উনি লোনটা দিয়ে দিবেন। এখন উনি লোন শোধ করে না, যে জামিনদার তাকে তো ধরবে। জামিনদার যে মহিলা উনাকে ধরে। এখন ছাত্রী বলেছে, ম্যাডাম আপনি তো লোন নিয়েছেন, আমার মা তো নেয় নাই, তো আপনার জন্য আমার মা কেন গালি খাইবে, আপনি টাকাটা পরিশোধ করে দেন না। এটা বলার পরে গলা চেপে তাকে হত্যা করেছে। করার পরে এবার মাকে ফোন করেছে যে আপনি আসেন, আপনার মেয়ে অসুস্থ। আসার পরে ওই মহিলা এবং তার বোন মিলে আবার তার গলায় রশি বা ওড়না যাই হোক পেঁচিয়ে ওই মেয়ের মাকেও হত্যা করেছে। করে ওই মেয়ের মা মেয়েকে লুকাইছে কোথায়? খাটের নিচে। আর মাকে লুকাইছে কোথায়? টয়লেটের যে ওই যে ছোট ছাদটা থাকে ওই ছাদের উপরে লুকায়ে 21টা দিন। যখন দুর্গন্ধ বের হয়েছে তারপরে পত্রিকা নিউজ, টেলিভিশনের নিউজ, আপনারা দেখেন, যারা জানেন তারা জানেন। যদি মিথ্যা বলে থাকি, চিন্তা করা যায় কত নিকৃষ্ট মানসিকতা। এটা তো জাহেলিয়াতের যুগকে পার করে ফেলেছে। কথা কয় না? জাহেলিয়াতের যুগে এত নিকৃষ্টতম আচার আচরণ হয়েছে। আমার তো মনে পড়ে না ওই সময় বাচ্চা মেয়ে কন্যা শিশু হইলে কি করতো? আচার দিয়ে মেরে ফেলতো অথবা জীবন্ত কবর দিত। এটা তো কন্যা শিশু হইলে। আর আমাদের দেশে তো কন্যাদের কোনো দাম কম নাই। কম আছে? কন্যাদের অবমূল্যায়ন করা হয়, বরং কন্যাদের অধিকার বেশি না কম? নারীদের অধিকার আলহামদুলিল্লাহ রাষ্ট্রীয়ভাবে এবং ইসলামে উভয় জায়গায় সংরক্ষিত আছে না নাই? আছে। এরপরেও এই ঝামেলা তো নাই, তারপরেও মাঝে মাঝে দেখা যায় ডাস্টবিনে বাচ্চা ফেলে রেখেছে। আজকেও দেখলাম একটা ইর মধ্যে ভরে একটা বাচ্চা ফেলে রেখে চলে গেছে। তো এই ঝামেলা না থাকার পরেও বাচ্চা ফেলে রেখে চলে যায়, তাহলে কি জাহেলিয়াতের থেকে আমরা ভালো না খারাপ? কারণ তখন তো ঝামেলা ছিল তাই মেরে ফেলতো, যে মেয়ে অসম্মান হবে, সমাজের লোক খারাপ বলবে, ছোট করে দেখবে, আমার মেয়ে, এটা মানসি বলবে মেয়ের বাবা এটা খারাপ, তাই মেরে ফেলতো। এখন তো এগুলো বলে না, তাইলে আপনি বাচ্চা ফেলে যান, আপনি তো জাহেলিয়াতের আবু জাহেলের থেকে নিকৃষ্ট। আমরা নিকৃষ্ট সমাজে এসেছি। আপনারা যদি মনে করেন অন্ধকার আয়ামে জাহিলিয়াত, আমার মনে হয় আবু জাহেলরা যদি এখন কোনোভাবে এই সমাজ দেখতে পাইতো তাহলে বলতো আল্লাহ আমাদের অপরাধ কি। ঠিক না ঠিক? আবু জাহেলরা এই সমাজটা দেখতে পাইলে বলতো আমরা কি এমন অপরাধ করলাম। যেমন আওয়ামী লীগেরা মাঝে মাঝে বলে যে যা চলছে দেশে, এখানে খুন, এখানে গুম, এখানে হত্যা, এখানে মব, এখানে মার, এখানে পিট। আমির হামজা ভাই তো তাও হজ করতে পেরেছিল, আজকে থেকে হজ ডাইরেক্ট শেষ। তো আওয়ামী লীগরা যদি এখন ওবায়দুল কাদের কাকা কোনোভাবে কথা বলতে পারতো তাহলে বলতো আমাদের কি অপরাধ।
খুঁজতো না বলেন? সত্য না মিথ্যা বলছি? ডক্টর ইউনূস গত ঈদে যাকে বলল যে স্যার আপনাকে 5 বছর চাই, এখন কিন্তু যদি ঈদের নামাজে যায় বলবে স্যার আপনি তাড়াতাড়ি করে সরেন। কথা কয় না? এই জন্য ঈদের আগেই ভোটটা দিয়ে দিয়েছে, যে অন্তত ঈদে কুশল বিনিময় যেন করা না লাগে। কারণ বাংলাদেশের জনমানুষের প্রত্যাশা পূরণে টোটালি ব্যর্থ হয়েছে। মানেন আর না মানেন, এটাই বাস্তবতা। খুন বন্ধ করতে পারে নাই, গুম বন্ধ করতে পারে নাই। ওসমান হাদির মতো একজন মানুষকে প্রকাশ্যে দিবালোকে শহীদ করা হয়েছে, এখন পর্যন্ত আসামিদেরকে ধরতে পারে নাই। এটাই সরকারের ব্যর্থতা, তাদের প্রশাসনের ব্যর্থতা। বলেন ঠিক কিনা? আজকেও র্যাবের একজনকে গুলি করে হত্যা করেছে সীতাকুণ্ড, র্যাবকে গুলি করে হত্যা করেছে এবং 3 জনকে জিম্মি করে রেখেছে সীতাকুণ্ড, বেশি দূর না। র্যাব সদস্য একজন নিহত হয়েছে, পাশাপাশি 3 জনকে জিম্মি করেছে। ওই অঞ্চলে ওখানে একটা প্ল্যাটফর্ম তারা করে রাখছে, যেখানে ইতিপূর্বে 2023 সালে প্রশাসনের উপরে হামলা হয়েছিল। আজকে খবর বলছি। তাহলে আপনি প্রশাসনের লোকদেরও তো নিরাপত্তা দিতে পারেন না। কথা কয় না? ঠিক বলছি না? ঠিক বলছি। এইগুলো দূর হবে কিভাবে? ডক্টর ইউনূস দূর করতে পারবে না। যদি ডক্টর ইউনূসের উপরের কেউ আসে তাও দূর করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প, বাইডেন এসে দূর করতে পারবে না, নরেন্দ্র মোদী এসে দূর করতে পারবে না। যতদিন পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে চলবে না, ততদিন এই সমাজের এই অশান্তি দূর হবে না। আল্লাহর নবী এসেছিলেন জাহেলিয়াতের যুগে, যেই সমাজে কন্যা সন্তান হলে আছাড় দিয়ে মেরে ফেলা হতো, যেই সমাজে কন্যা সন্তান জীবন্ত মাটির নিচে পুঁতে রাখত, যেই সমাজে ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধ করত, বর্তমান সমাজেও ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে এবং শুধুমাত্র প্রেমপাস ফেলেছে। বাচ্চাদের প্রেমপাস ফেলার কারণে ভাইয়ের সাথে, চাচাতো ভাইয়ের সাথে দ্বন্দ্ব করে গর্ভবতী বোনকে হত্যা করেছে। ও আমার ভাইয়েরা, আমরা যারা আইয়ামে জাহিলিয়াতের যুগটাকে অন্ধকারের যুগ বলি, ওইটা যদি অন্ধকার হয় তাইলে এইটা আমাবস্যার থেকে আরো খারাপ যুগ। সত্য কারণে হত্যা করা। এই যে গত 2 দিন আগে বিএনপির একজন ভাইকে হত্যা করা হলো, কারণ কি? কারণ হলো তর্ক বিতর্ক করেছে, বাদ বিতণ্ডা করেছে। এই বাদ বিতণ্ডার জের ধরে বাড়িতে আসার পথে তাকে পিটিয়ে হত্যা করেছে। বাদ বিতণ্ডা কেন করা হলো? ফেসবুকে কেন হাহারিয়া দিয়েছে? হাহারিয়া কি রিয়াক? হ্যাঁ, মানে আপনারা যারা ফেসবুক চালান তারা বুঝবেন। একজন বন্ধু ফেসবুকে পোস্ট করেছে, আর এক বন্ধু ওইটাই হাহা দিয়েছে। হাসির এইটুকু দেওয়ার কারণে হত্যা করা হয়েছে। সত্য বলছি না মিথ্যা বলছি? যেই সমাজে একটা ফেসবুকে হাহারিয়া দেওয়ার কারণে হত্যা করা হয়, সেই সমাজটা আইয়ামে জাহেলিয়াতের যুগ না বলে যদি আমরা এই যুগকে বলি কল্যাণময় যুগ, এই যুগকে বলি শান্তির যুগ, এই যুগকে যদি বলি আমরা উন্নয়নের যুগ, তবে এটা বড্ড প্রতারণা হয়ে যায়। এটা অনেক বড় প্রতারণা। ও আমার ভাইয়েরা, এই জন্য এই সমাজকে যদি ভালো বানাতে হয়, না আওয়ামী লীগ ভালো বানাতে পারবে, না বিএনপি ভালো বানাতে পারবে, না জামাত ভালো বানাতে পারবে, না হেফাজত ভালো বানাতে পারবে, কেউ ভালো বানাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ প্রয়োগ করা হবে, ততক্ষণ পর্যন্ত এই জমিন যেই আসুক না কেন এই জমিন ভালো বানাতে পারবে না। মনে করেছিলাম 1947 সাল আমরা যদি দেশটা ভাগ করি, যদি আমরা মুসলিম অধ্যুষিতরা পাকিস্তান হয়ে যায় আর হিন্দু অধ্যুষিতরা যদি হিন্দুস্তান হয়ে যায়, তাইলে মনে হয় শান্তিতে থাকবো। ভাগ করার পরে দেখা গেল না, শান্তি আসলো না। 47 সালে ভাগ করার পরে একটা হলো পশ্চিম পাকিস্তান, একটা হলো পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানিরা শোষণ করা শুরু করে দিল। বিভিন্ন দ্রব্যমূল্যের দাম ওদের দেশে একরকম, পশ্চিম পাকিস্তানে একরকম, পূর্ব পাকিস্তানে আর একরকম। যারা আপনারা অনেক বয়স তারা জানেন, আমাদের থেকে ভালো জানেন। এবার সিদ্ধান্ত নেওয়া হলো আমরা আর তোমাদের সাথে থাকবো, তোমাদের সাথে থাকবো না। আমরা সিদ্ধান্ত নিয়ে যুদ্ধ করলাম। 9টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ হল, বুকের তাজে রক্ত ঢাললাম।
আমাদের বীর বাঙালি শহীদ হলো, রক্ত দিল, জীবন দিল। এই রক্ত দেওয়ার পরে, জীবন দেওয়ার পরে একটা মানচিত্র পাইলাম, এবং সেই মানচিত্রের প্রথম আমরা প্রধানমন্ত্রী বানালাম বঙ্গবন্ধু শেখ মুজিব। ইতিহাস যদিও অন্য প্রধানমন্ত্রী করেছে, তারা অস্থায়ী অল্প সময়, কিন্তু মোটামুটি আমরা নির্ভরযোগ্য একজন মানুষকে প্রধানমন্ত্রী বানালাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মনে করলাম তিনি মনে হয় দেশ চালাইলে এই দেশটা স্বর্গে রূপান্তরিত হয়ে যাবে, কিন্তু না, তিনি দেশ চালালেন, দেশের মধ্যে আমরা শান্তি পাইলাম না। ৭৫ সংগঠিত হলো, ঠিক না বেঠিক? আসলো জিয়াউর রহমান। জিয়াউর রহমান কাজ করার চেষ্টা করলেন, নিজে খুব খাল খনন করলেন, নিজের মাথায় ঝুড়ি, মাটির ঝুড়ি তুলে নিলেন, চাষিদের সাথে মিলে গেলেন, ধানের শীষ নামক একটা প্রতীক ধারণ করলেন, যে বাংলার এই ধানের শীষ চাষি ভূষাদের যে প্রতীক, এই প্রতীকটা নিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করব। কিন্তু সেখানেও বিপর্যয় দেখা দিল। কিছুদিন পরে, সম্ভবত 81 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ করা হলো। তারপরে আসলো এরশাদ। মনে করলাম যেহেতু বঙ্গবন্ধু তেমন ভালো করে দিয়ে যেতে পারলো না, জিয়াউর রহমান সুযোগ পাইলেন না, এবারে এরশাদ এসেছে, 9 বছর শাসন করলো। সেই 9 বছরে আমার নুরুদ্দিন বুকের মধ্যে লিখতে বাধ্য হলো যে স্বৈরাচার নিপাত যাক, জনগণ মুক্তি পাক। বুকের উপরে গুলি করা হলো, এরশাদ চলে গেল, আসলো বেগম জিয়া। আমরা মনে করলাম না বেগম জিয়াও পারলো না, আসলো শেখ হাসিনা। মনে করলাম না তার দিয়ে হবে না। এবার আমরা জামাত, বিএনপি, জাতীয় পার্টি আর ইসলামী ঐক্য জোট সব সাইডে একসাথে খিচুড়ির মধ্যে নিয়ে আসলাম। নিয়ে এসে মনে করলাম যে দেখা যাক, যেহেতু একজন করে টিরাই করিয়েছে, পারে নাই, এইবার 4 জন একসাথে দেখা যাক হয় কিনা। যখন 4 জনও তেমন ভালো কিছু হলো না, এইবার মনে করলাম তাহলে 14 জন লাগুক। কথা কয় না? আওয়ামী লীগেরা 14 জন হল, বললে 4 জনে যা হয় নাই, আমরা 14 জনে করে দেখাবো। সেই 14 জন করতে যেয়ে ডিজিটাল বাংলাদেশ বানায় যখন স্মার্ট বাংলাদেশ করলো, তখন আমার ওবায়দুল কাকা স্টেজ ভেঙে পড়ে গেল। গেছে না, তাই না? স্মার্ট বলল, স্টেজ ভেঙে পড়ে গেল। তার মানে হল 14 দলেও কিছু করতে পারলো। আমরা সিদ্ধান্ত নিলাম, আর তোমাদের ভাত খাবো না। অনেক 10 টাকার চাল খেয়েছি, অনেক উন্নয়ন দেখেছি, টানেল দেখেছি, পদ্মা সেতু দেখেছি, মেট্রো রেল দেখেছি, আর দরকার নাই। এবার তোমার থেকে একটু মুক্তি চাই। মুক্তি দিলাম, মুক্তি দিল, চলে গেল, পালিয়ে গেল। এবার মনে করলাম ডক্টর ইউনূস এসেছে, ইন্টারন্যাশনাল মাল, ঠিক না বেঠিক? ইন্টারন্যাশনাল ম্যান, উনি মনে হয় ভালো কিছু করে ফেলবেন। উনি আসার পরে চিন্তা করলাম যে এবার মনে হয় একটু শান্তিতে স্বস্তিতে থাকা যাবে। কিন্তু উনি আসার পরে খুন গুম বেড়েছে না কমেছে? অন্যায় বেড়েছে না কমেছে? অন্যায় বেড়েছে, খুন বেড়েছে, গুম বেড়েছে, চুরি বেড়েছে, ডাকাতি বেড়েছে, ছিনতাই বেড়েছে না। তিনিও তেমন কিছু করতে পারলেন না। এখন আমরা প্রতীক্ষায় আছি, সামনে আসছে সময় 12 তারিখ। হ্যাঁ ভোট দেব নাকি না ভোট দেব, দাড়িওয়ালা টুপিওয়ালাদের পক্ষে যাব নাকি আবার অন্য কোন দলের বেছে নেব। আবার অন্য দলও কিন্তু এমনি সেমনি সব দলে দাড়িওয়ালা টুপিওয়ালা আছে না নাই? এদিকে এই জোটে ঢুকে গেছে এনসিপি টিপি সহ, ওই জোটে ঢুকে গেছে আবার দাড়িওয়ালা টুপিওয়ালা অনেক। তার মানে এখন সমানে সমান, সামনে লড়াই একটা হবে। দেখা যাক এই লড়াইয়ে কি ঘটে। আমরা দেখার জন্য কি হবে? খেলা হবে, হবে, হবে। 12 তারিখে খেলা হবে। 12 তারিখে কি দেখবো আমরা জানি না, কি হতে যাচ্ছে জানি না। তবে যাই হোক না কেন, এতটুকু বলতে পারি, নিশ্চয়তা আপনাদের দিতে পারি, যে দল ক্ষমতায় আসুক, এই পাশে জামাত, এই পাশে বিএনপি, যারাই আসুক না কেন, কোরআন যদি কায়েম না করে, কোনোভাবে এই জমিনে শান্তি আসবে না। কোরআন কায়েম করলে শান্তি আসবে কিভাবে? চোর যদি চুরি করে, তার শাস্তি কি? হাত কাটা। কবির বিন সামাদ যদি চোর হইতো, আর কোরআনের আইন অনুযায়ী যদি হাতের কবজিটা কাটা থাকতো, আর আসার পরে যদি বয়ান করতাম, ওগো কুমিল্লা দেবিদারের লোকজন, ওগো মোহনপুরবাসী, দয়া করে কেউ চুরি করবে না। চুরি করে গুনাহের কাজ।
জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী হাতের কবজি কেটে দেবে, আর পরকালে আল্লাহর জাহান্নাম তো আছে, সেটাও পাওয়া যাবে। তাই দয়া করি কেউ চুরি কইরো না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমার আব্বা একবার কুইশাল লাগাইছিল, গ্যান্ডারি, আপনারা কি বলেন? গ্যান্ডারি, গ্যান্ডারি লাগাইছিল। আখ এই গ্যান্ডারি মারাই করার মেশিন এনেছিল। আব্বা আমারে কইলো মেশিনের মধ্যে আখ ঢুকাও। আমি আখ ঢুকাইতে ঢুকাইতে আমার হাতটাও ঢুকাইতেছিলাম, ওই হাত রস হয়ে সেটা জ্বালিয়ে গুড় পাটালি হয়ে গেছে। এই জন্য হাতের কবজি কাটা আপনারা মাইন্ড করবেন না। যুবকরা হাসতার বলতো হুজুর যাই বলুক তাই বলুক, মালটা কিন্তু যশোরে চোর ছিল। ঠিক না? এখন এই একটা আইন শুধু কায়েম করেন, করার পরে দেখবেন চেয়ারম্যানের খাতের নিচে আর সয়াবিন তেল পাওয়া যাবে। এমপির আর ওই বেগম পাড়ায় বাড়ি হবে। এমপি আর সুইজারল্যান্ডে টাকা রাখতে পারবে। তার নিজের মতো করে বাড়ি গাড়ি অট্টালিকা প্রাসাদ করতে পারবে না। কারণ যদি এমপি সাহেব চুরি করে তাইলে কোরআনের আইন অনুযায়ী এমপিরও খেতান করে কুপন দেওয়া হবে। কারণ কি? কারণ আমার নবী প্র্যাকটিক্যালি এটা করে দেখাইছেন। আল্লাহর নবী, আল্লাহ যখন আইন দিলেন চোর চুরি করলে হাত কেটে দাও, মদিনায় একজন মহিলা নাম তার ফাতেমা চুরি করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার হাতের কবজি কেটে দাও। আল্লাহর নবীর সাহাবীরা আসলেন, বললেন ওগো নবী, নারী হিসাবে কি তাকে ক্ষমা করা যায় না? যেহেতু নারী, তাকে কি ক্ষমা করে দেয়া যায়? আল্লাহ নবী বললেন না, করা যাবে না। বলল নবী এখানেই শেষ নয়, তিনি আপনার আত্মীয়ের সাথে জড়িত, আপনার আত্মীয়দের সাথে জড়িত। সুতরাং আপনার আত্মীয়ের সাথে জড়িত একজনকে হাত কাটা হবে চুরির অপরাধে। এটা কেমন দেখা যায় গো নবী? আল্লাহ নবী বললেন ওগো আমার সাহাবীরা, তোমরা যেভাবেই আমার সিম্পাথি নিতে চাও না কেন, কোনোভাবেই পাবা না। তোমরা তো আমার আত্মীয়ের দোহাই দিচ্ছ, তোমরা তো নারীর দোহাই দিচ্ছ, আর আমি তোমাদের বলে দিচ্ছি শুনে নাও, আমার আদরের কন্যা ফাতেমাও যদি চুরি করত, আমি আল্লাহর কোরআন দিয়ে তার হাতের কবজি কেটে প্রমাণ করে দিতাম আল্লাহর আইনের সাথে কোনো আপোষ করা চলবে না। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। যাবেন যাবেন। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনন্দ বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনন্দ বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু হবে নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে কোরআনের সাথে?
যদি আমার বাবা দ্বন্দ্ব করেন, এই বাবার বিরুদ্ধে আমার স্লোগান থাকার দরকার আছে না নাই? যদি আমার দাদা দ্বন্দ্ব করে, যদি আমার গোষ্ঠীর লোকেরা, গোত্রের লোকেরা দ্বন্দ্ব করে, তাইলে তাদের সাথে আমি একমত হতে পারি না। কোরআনের পক্ষে যদি স্লোগান দেয়, সেই মানুষটা যে হোক, সেই মানুষটা আমারই খোয়ান, আমার ভাই। ঠিক না ভাই? কোরআনের পক্ষে যদি বিএনপি কথা বলেন, জনাব তারেক রহমান বলেছেন, নেই বিশ্বনবী, নেই নীতির আদলে দেশ গড়া হবে। আমরা তারেক রহমানের এই কথার সাথে একমত আছি না নাই? বিশ্ব নবীর ন্যায় নীতি যেটা ছিল, সেটা যদি কায়েম হয়ে যায় এই সমাজে, তবে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। যতদিন পর্যন্ত আল্লাহর নবীর ন্যায় নীতি কায়েম হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান এই জমিনে কায়েম হবে না, ততদিন পর্যন্ত খুন বন্ধ হবে না, গুম বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, চুর বন্ধ হবে না। এইগুলো বন্ধ করার জন্য একটা মাত্র প্রেসক্রিপশন আমি মাঝে মাঝে বলি। আপনার কি গ্রাম জানো? এটা মোহনপুর। মোহনপুরে হঠাৎ করে শহীদুল ইসলাম ভাইয়ের পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে। এবার উনি চলে গেলেন মোহনপুরে। হাতুড়ি ডাক্তার আছে না নাই? গ্রাম্য ডাক্তার আছে না নাই? উনার কাছে যাওয়ার পরে বললেন, ভাই পেটের ব্যথা সইতে পারি না। ওষুধ দিল, 2 দিন 3 দিন খাইলো, কিন্তু ওষুধে কাজ হলো না। ওই ডাক্তার কি বলে নাকি আরো 1 মাস আমার কাছে ওষুধ খান। কি বলেন যে আমার ওষুধে যেহেতু হয় নাই, আপনি এক কাজ করেন, সান্দিনা যান অথবা দেবিদারে যান, অমুক ক্লিনিকে একটু দেখান, সেখানে দেখেন ডাক্তার কি বলে। সেই ক্লিনিকে যাওয়া হলো। ডাক্তার যদি 1 সপ্তাহের প্রেসক্রিপশন করে দেয়, ওষুধে যদি ভালো না হয়, ডাক্তার বলে, দেখেন আমি যেটা ছিল, আমার আইডিয়ায় যেটা এসেছিল দিয়েছি, সম্ভব যেহেতু আপনি সুস্থ হতে পারলেন না, আপনাকে সুস্থ করা যেহেতু সম্ভব হলো না, আপনি কুমিল্লায় চলে যান। কুমিল্লার ডাক্তার যদি না পারে, রেফার করেন ঢাকায়। ঢাকার ডাক্তার যদি না পারে, ওসমান হাদির মতো সিঙ্গাপুরেও রেফার করে, এমন আছে না নাই? যখন কোন ডাক্তার পারে না, তখন রুগী ছেড়ে দেয়, পাঠিয়ে দেয় অন্য ডাক্তারের কাছে, নিয়ে যান, আরো ভালো ডাক্তারের কাছে নিয়ে যান। আমি বলি, স্বাধীনতার পর থেকে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে ডক্টর ইউনূস পর্যন্ত, আজ পর্যন্ত বাংলাদেশে কেউ শান্তির বাংলা দিতে পারে নাই। অনেকেই বলেছে সবুজ বাংলা গড়ব, অনেকেই বলেছে সোনার বাংলা গড়ব, অনেকেই বলেছে নতুন বাংলা গড়ব, অনেকেই বলেছে ডিজিটাল বাংলা গড়ব, স্মার্ট বাংলা গড়ব, কিন্তু না গড়তে পারে নাই। বঙ্গবন্ধু থেকে শুরু করে ডক্টর ইউনূস পর্যন্ত যেহেতু পারেন নাই, সুতরাং একবার কি অন্তত আল্লাহর কোরআনের কাছে দেশটা সমর্পণ করা যায় না? আমরা যেহেতু পারলাম না, একটু কোরআন দিয়ে দেখেন, কোরআনের প্রেসক্রিপশন দিয়ে দেখেন, যেই দেশ ভালো হয় কিনা। খুনের বদলে খুন, হত্যার বদলে হত্যা, আইনটা কার? আল্লাহর আইন না, এটা মানুষের বানানো। কার আইন? আল্লাহর আইন। আমরা তো খুন বন্ধ করতে চাই। কয়েকদিন আগে সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব ব্রিগেডিয়ার জাহাঙ্গীর আলম নাকি জাহাঙ্গীর আলম সাহেব, উনি বললেন, আমার হাতে তো সুইচ নাই, যেই সুইচ দিয়ে খুন বন্ধ করে দেব। যদি সুইচ থাকতো, সুইচটা অফ করে অথবা অন করে খুন বন্ধ করে দিতাম। আমার হাতে তো এমন সুইচ নাই। আমি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে খুনের সুইচটা দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে। এই সুইচটার প্রয়োগ করে দেখেন, যদি খুন বন্ধ না হয়, তাইলে আমরা আমাদের দাবি থেকে পদত্যাগ করব। ঠিক না? ঠিক। খুনের সুইচ কোরআনে আছে না নাই? যেইভাবে হত্যা করা হবে, ঠিক সেইভাবে হত্যা করা হবে। পাথর মেরে যদি হত্যা করে, ওই পাথর মেরে হত্যা করা হবে। এটা ভিডিও করা হবে, ক্যামেরা, মিডিয়া এগুলো ভিডিও করে যখন টেলিভিশনে প্রচার করবে। ক্রিকেট খেলায় যেমন দেখেন না, ছক্কা মারে, এই ছক্কা মারার পরে এবার ওইটা আবার কম্পিউটারে স্লো করে দেখায়। হ্যাঁ, মানে কিভাবে ছক্কাটা মারলো, বলটা কোথায় লাগলো, দেখায় না সুন্দর করে। যেভাবে খুন করবে, ঠিক ওইভাবেই খুন করা হবে। কেউ গুলি করেছে, গুলি মেরে দেওয়া হবে, ওটা ভিডিও করা হবে। গুলি লেগে এই কুড়ি দাম করে পড়ে গেছে, কুড়িতে পড়ে গেছে, ওইটা আবার কম্পিউটারে দেখানো হবে। এটা দেখার পরে কুমিল্লায় খুন করা সাহস পাবে তো? কবির বিন সামাদ ধর্ষণ করেছে কিশোর,
কথার কথা আমারটা বলছি, তা না হলে এবার আপনাদের কার বলবেন হুজুর রেগে যাবে, তাই না? কবির বিন সামাদ ধর্ষণ করেছে, বিচার হয়েছে, প্রমাণ পেয়েছে যে কবির বিন সামাদ ধর্ষণ করেছে। ডিএনএ টেস্ট করে দেখলো বা অন্য আদার্স যে টেস্ট আছে, টেস্টে প্রমাণিত হয়ে গেল কবির বিন সামাদ একজন ধর্ষক। সাক্ষ্য প্রমাণ যখন হয়ে গেল, এবার পোস্টার করা হবে, এইভাবে পোস্টার করা হবে এক বিশাল সন্দেশার দিবস। আগামী 20/1/2025 কবির বিন সামাদকে মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে সঙ্গেসার করা হইবে। প্রধান অতিথি থাকবেন অধ্যক্ষ শহীদুল ইসলাম সাহেব। আপনারা দলে দলে আমন্ত্রিত। এবার সময় দেখার জন্য আসবে, হ্যাঁ, লাইলাতুল ফেব্রুয়ারি সামনে, হ্যাঁ, ওরাও আসবে, হ্যাঁ, যুবকরা ওরাও আসবে। আসার পরে কবির বিন সামাদের যখন ইট পাথর মেরে সঙ্গে সার করা হবে, ভাই একটা করে পাথর ওইটা আবার কম্পিউটারে দেখাবে। এগুলো যখন সুন্দর করে দেখাবে, ওই দেখার পরে 14 তারিখে লাইলাতুল ফেব্রুয়ারিতে আমার যুবকদের ওদের পিঠালিও তো বাড়িতে বেরোবে, বেরোবে যুবকেরা। তবে যা দেখেছি ওর সাথে আজকে যাওয়া যাবে না, কারণ বেকায়দা যদি ব্রেক ফেল করি তাইলে তো কুপা, ঠিক না বেঠিক? ব্রেক ফেল করতে কি সময় লাগে? তো এই জন্য আমার যুবকদের এই একটাই সুইচ করে নেই, একটু করে দেন। যদি ধর্ষণ বন্ধ না হয় আমি টাকা ফেরত দেবো, মানে ওয়াশ করার টাকা, ঠিক না বেঠিক? আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, তবে কুমিল্লায় করে না, করে কিন্তু দেবিদারও করে না, করে কিন্তু মোহনপুরে করে না, করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে অধ্যক্ষ বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। আমার চাচা জানো হাসতেছে, 2000 টাকা দিলাম আমার চাচা, আলহামদুলিল্লাহ। চাচা আপনার তো আর এখন বাবু বলার সুযোগ নেই, তাই না? আলহামদুলিল্লাহ। কিন্তু আমার চাচারা ভালো একটা সময় পার করে এসেছেন, আলহামদুলিল্লাহ। যেই সময় বন্ধুত্ব ছিল, ভ্রাতৃত্ব ছিল, দোকানে বসে গল্প করা যেত। এখন যদি দোকানে বসেন বন্ধুদের সাথে গল্প করতে, খালি গল্প করবে আর আছে না? এখন এই গল্পগুলো আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শুকরিয়া, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বলছি মাশাআল্লাহ। আমাদের চাচা যান দেখেন, বললাম যে একটা স্বর্ণালী যুগ পার করেছে, তাই না? আমরা আর সময় দিয়ে কষ্ট হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, আমাদের 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 কষ্ট হবে বাবা, আমাদের কষ্ট হয়ে যাবে। কারণ আপনার কথা সবাই শুনতে পাচ্ছে না, তো মাইকে বললে আবার ঠিক ছিল। আপনি যদি মাইকে বলতেন তাহলে সবাই শুনতে পেত, পিছনে ওরা আবার আগামীতে বলবেন। তো চাচা যান উনি কিন্তু, আমি সেটা বলছিলাম যে উনিও এটা এখনকার জেনারেশনের সাথে উনার মিল নাই, কিন্তু উনারা যে জেনারেশনটা, ওনাদের যে সময়টা পার করে এসেছেন, সেই সময়টা খুবই ভালো একটা সময় পার করে এসেছেন। আমরা যে সময়টা পার করছি, যেমন আজকে দেখলাম আজারি ভাইয়ের কণ্ঠ ক্লোন করে প্রতারণা করা হচ্ছে, এক করে। কার কণ্ঠ? আজারি ভাইয়ের, মিজানুর রহমান আজারি ভাইয়ের, মানে এআই হয়েছে এখন। কি আই? এআই।
এআই দিয়ে, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা দিয়ে এখন আপনার মতো করে হুবহু বানিয়ে দেওয়া হবে। কবির বিন সামাদ যেটা করেন নাই সেটা করিয়ে দেওয়া যাবে। এমন একটা খারাপ যুগের মধ্যে আমরা পা দিয়েছি। আগামীতে আরো কি যুগ আসতে যাচ্ছে সেটা আল্লাহ ভালো জানে। এখনকার যুগ খারাপ বলবো না ভালো বলবো? এই খারাপ কেন? কারণও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পরকাল কিয়ামত এমন, মানে কিয়ামতের সময় এমন হবে যে হাতের উপরে আগুন রাখা যেমন কষ্ট, ঈমান রাখা তেমন কষ্ট হয়ে যাবে। এখন সেটা হয় না? হয় না? আমাদের এক হুজুর বললেন, যার কাছে টাচ মোবাইল আছে সে খারাপ ছবি দেখে না, এইটা আমি বিশ্বাস করি না। ওই হুজুরের কাছেও টাচ মোবাইল আছে না নাই? তার মানে হলো হুজুরও খারাপ ছবি দেখে ফেলাইছে না ফেলাই নাই? কেমনে দেখেছে? ইচ্ছা করে দেখেন আর না দেখেন আপনার সামনে খারাপ ছবি চলে আসবে। গতকালকে দেখলাম এক আল্লাহর বান্দা, ওই যে কাপড় চুপড় পরেছে এত পাতলা যে বাচ্চাদের খাবার টাবার দেখা যায়, সে বলতেছে আমি মন থেকে চাই আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় যাক। আল্লাহর ওলি চোখে পড়েছে কিনা? হ্যাঁ, এখন বলেন এত পাতলা কাপড় চোপড়, এখন জামাতের ভোট চেয়েছ তো, দাঁড়িপাল্লার ভোট চেয়েছে তো, আমি হুজুর মানুষ আমার সামনে তো এটা আসবেই। শয়তান বলছে যে একটু তোমরা যেটা খোঁজো এই যে দেখো তোমাদের মধ্যে আর এক পীর পাঠাই দিছি। নাউজুবিল্লাহ বলবেন না? যাই হোক, আমার কথা ওইটা না, সে ভোট যে চাই চাক, যার মনে চাই ওইটা সমস্যা না। সমস্যাটা হলো এই যে খারাপ একটা জামানা চলে আসছে, আপনি চাইলেও আপনার সামনে খারাপ ছবি পড়বে, না চাইলেও। আগের সময় রাস্তায় পোস্টার মারা থাকতো, অমুক সিনেমায় চলবে, এই সিনেমার পোস্টার গুলো রাস্তায় না বের হলে দেখা যেত না, অথবা রাস্তার বাজার ঘাটে মারা থাকতো, সব জায়গায় থাকতো না। রমজান মাসে আমরা এই পোস্টার গুলো জেনেছি, তা মনে আছে না নাই? রমজান মাসে আমরা স্লোগান দিতাম, অশ্লীল পোস্টার লাগানো চলবে না, অশ্লীল ছায়া ছবি দেখানো চলবে না, চায়ের দোকান খোলা রাখা চলবে না, এটা চলবে না, ওটা চলবে না, এই স্লোগান গুলো দিয়েছি। এখন পোস্টার গুলো তো বন্ধ করতে পারলাম, কিন্তু আপনার মোবাইলের মধ্যে যে পোস্টার, আপনার কাছে যে ইন্টারনেট, এই পোস্টারটা কেমনে বন্ধ করব? খারাপ জামানা, এই খারাপ জামানার দিকে ধাবিত হচ্ছি ভাইরা আমার। ওই খারাপ জামানা থেকে যদি ফিরতে হয়, আল্লাহর কোরআনের আইনের বাস্তবায়ন ছাড়া সম্ভব হবে। এই জন্য বললাম ওই গানটা, সঙ্গীতটা কি শোনাবো? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। যুবকরা কথা কয় না? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা এআই কি সার্চ করিয়া পড়ে। এমন একটা জামানা এসেছে, যেই জামানায় এখন বই নিয়ে বাচ্চারা বসতে চায় না। কোনো কিছু বললে গুগল মামাকে জিজ্ঞাসা করে, মামা বাংলাদেশের আয়তন কত বলে দেয়। কয়েকদিন আগে প্রাথমিক শিক্ষা, প্রাথমিক টিচার নিয়োগের জন্য যে পরীক্ষা হয়ে গেল, ওই পরীক্ষায় দেখা গেল কানের মধ্যে বিভিন্ন প্রযুক্তি নিয়ে পরীক্ষার হলে ঢুকেছে। যে প্রযুক্তি দিয়ে ওখান থেকে বলে দেবে আর শুনে শুনে লিখে রেখে আসবে। যত প্রযুক্তির দিন বাড়ছে তত অন্যায়েরও দিন বাড়ছে, বলেন ঠিক না বেঠিক? তত অন্যায় বাড়ছে, পাপ কাজ বাড়ছে। ফোন আসার পরে মিথ্যা কথা বেড়েছে। আমি আছি কুমিল্লায়, জিজ্ঞাসা করলো হুজুর কোথায়? আমি ঢাকায়। কোথায়? অনেকেই হুজুরাও ধুমছে মিথ্যা বলে। বাস করে যশোরে, বক্তার নাম লেখে এখানে কবির বিন সামাদ, কোথায় লিখা? যশোর। হঠাৎ করে দেখা যাবে কয়েকদিন পরে লেখা কবির বিন সামাদ
ঢাকা। ঢাকায় কোন বাড়ি আমার যশোরে, আমার ঢাকা লিখতে হবে কেন? আমি যশোরের সন্তান, এটাই আমার গর্ব। কথা কয় না? এক একটা আমরা লিখি। আমি মাঝে মাঝে বলি আমার হুজুররা সারাটা দিন বয়ান করে, টেলিভিশন দেখা যাবে না, টেলিভিশনের সামনে পড়ে থাকা যাবে না। আবার যখন কার্ড করে ওই কার্ডের মধ্যে লেখে বিশিষ্ট আলোচক, কি যমুনা টিভি, সুরমা টিভি, পদ্মা টিভি, 71 টিভি, 72 টিভি, সময় টিভি, অসময় টিভি আছে না নাই? আমার তো বিশ্বাস যদি কোনোভাবে ভারতের মোদি হুজুরদের ডেকে নিয়ে স্টার জলসায় আলোচনা করাইতো, তাইলে লিখে দিত বিশিষ্ট আলোচক স্টার জলসা। ঠিক না বেটা? ও আমার ভাইরা, এমনি ভাবে নানান কিছু আমরাও করে থাকি, আমরাও বলে থাকি। এইগুলো করা যাবে না, বলা যাবে না। আমার রব বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। আমরা মুখে যদি বলি টিভি দেখা যাবে না, আমরা মুখে যদি বলি ওই টিভির সামনে যাওয়া যাবে না, গান বাজনার সামনে যাওয়া যাবে না, তাইলে আমরা কেমন করে কার্ডের মধ্যে বিভিন্ন টিভির প্রচার করি? যতই আপনি ইসলামে আলোচক হন, কথা কয় না, যতই আপনি পতিতালয়ে গিয়েছেন ওয়াজ করতে, তো পতিতালয় লিখবেন নাকি বিশিষ্ট আলোচক পতিতালয় লিখবেন এটা? কিন্তু তাদের হেদায়েতের জন্য ওখানে যাওয়ার দরকার আছে না নাই? যাই হোক, সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আমার বলেছিল 11টা পর্যন্ত কথা বলা, 11টা তো পার হয়ে গেল। আমি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত সম্ভবত তেলাওয়াত করেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। আপনারা যাওয়ার সময় আমরা শেষ করে দিই, একসাথে চলে যাই, আর কথা বাড়াবো না। আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে? একটুখানি আমার মুহতারাম ওই কালেকশন করেছেন, তো আমার মনে হয়েছে যে আপনারা আরেকটু দেওয়া উচিত ছিল এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য আরেকটু হাত বাড়ানো উচিত ছিল। আপনাদের কুমিল্লায় তো টাকার অভাব নাই। আমি বলি অন্য জেলা থেকে কুমিল্লা অন্তত 50 বছর অ্যাডভান্স। কয় বছর? এর প্রমাণ দেবো আমি। আমাদের এলাকার লোক তো ভালো করে তেমন বোঝেই না। কুমিল্লার এক ছেলে দেখলাম বিয়ে করে বউ রেখে বিদেশে যেয়ে আবার ওই বউয়ের সাথে আরেকটা ফেক আইডি দিয়ে প্রেম করেছে। নাউজুবিল্লাহ না, এটা বাবা ভালোর জন্য করেছে, মানে ওই বউ কতটুকু ভালো এটা টেস্ট করার জন্য ও আবার আরেকজন সেজেছে। ও কি করেছে, বউর কাছে বেসাতেছে, হাই তোমাকে ভাল লাগে, আই লাইক ইউ। ওই মেয়ে স্বামীর সাথেও কথা বলে, আর ওই ফেক আইডির ওই প্রেমিকের সাথে কথা বলে। ও বলেছে আমি তোমার সাথে দেখা করবো কোথায়, অমুক জায়গায়, ওই পার্কে। সেই পার্কে আসছে, আসার পরে এবার দেখে আই হাই যাতে গেল বলো এ কোন আজব কারখানা। যাতে গেল বলো সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি টানা না। যাতে গেল বলো। কুমিল্লার বেরের না হইলে এটা কি সম্ভব? হ্যাঁ, মাঝে মাঝে নিজেদের স্ত্রী ট্রাই করবেন, অন্য ফেক আইডি থেকে লিখবেন, আপনার দেখলে না খুব ভালো লাগে, আপনাকে খুব পছন্দ হয়। তখন ও যদি বলে হ্যাঁ আপনি কে, কবে না আমি মকসেদ, হ্যাঁ আপনাকে অনেক ভালো। আপনি এরকম স্বামীর ঘর করেন কেন? ওই আপনার স্বামীর তো দেখতে ভম্বল লাগে। হ্যাঁ, এরকম বলবেন, কি বলে আপনি যখন নেই আপনার এই বয়সে। আমাদের মুরব্বীরা আবার এই রিক্স নিতে চান না, কারণ বুড়ো বয়সে রিক্স নিয়ে পরে বউও যাবে, প্রেমিকাও যাবে। ঠিক না বেটি? হ্যাঁ, এখনই বেকায়দা। এবার যদি হেডা চলে যায় তখন এই গান গেয়ে বেড়াতে হবে, সোনার ময়না পাখি কোন বাদোষে বাপের বাড়ি গো, এই স্মৃতি একলা কেমনে থাকি রে আমার কলেজের ময়না পাখি।
তো গান শোনানো যাবে, বউকে গান শোনাইলে কোনো অসুবিধা নাই, তবে গলা যদি খুব খারাপ হয় রিস্ক নিয়ে না। যাদের একটু গলা ভালো তারা ট্রাই করবেন, মাঝে মাঝে স্ত্রীকে গান শোনাবেন। দেখেন স্ত্রীদের নষ্ট করার জন্য, নারীদেরকে নষ্ট করার জন্য শয়তানরা কিছু বাক্য প্রয়োগ করে। সেটা কি, আপা আপনার বিয়ে হয়েছে? কি বলছেন, আমার তো 2 ছেলে আছে। দেখে মনেই হয় না, আপনার একটু দেখি মনে হয় আপনি খুঁজছি একেবারে। এই যে বললো, ও চিন্তা করে আমার স্বামী তো কোনোদিন এই কথা বলে না। উনি আমার বলে কি যে বলছেন আপনি, ওরা বাবা কত ভদ্র। ঠিক না বেঠিক? আছে না নাই এগুলো? তারপরে আপনি আপনার স্বামী কোথায় থাকে? মালয়েশিয়ায় থাকে। কি বলছেন, আপনার মতো সুন্দরী বউ রেখে মালয়েশিয়ায় থাকে? ভাবি আমি পারতাম না। ওরে শয়তান, আছে না নাই? ও একেবারে গর্বে মনে করে আমি পরিমাণের খালাইতে বলি। ঠিক বলছে না? ঠিক বলছে। এইগুলো বলে নারীদেরকে বিভিন্ন ফাঁদে ফেলে, আর নারীরা মনে করে আমার। এই জন্য আপনারা কি করবেন, যারা বিয়ে করেছেন, বউকে দেখার পরে বউ তরকারি রান্না করেছে, এত খারাপ হয়েছে যে মানে মোট খাওয়া যাচ্ছে না, ওইটারই বলবেন তুমি তো আজকে বেগুন রান্না করনি, মনে আছে হরিণের গোশত রান্না করেছে। ও পরের দিন আরো খারাপ করে রান্না করেছে। কি খারাপ না, আরো ভালো করে রান্না। যখন আপনি প্রশংসা করবেন তখন মনে করবেন আরো কি করলে আরেকটু ভালো হবে। আপনি বলবেন, এই যে বিয়ের আগে কিন্তু এগুলো বলে যুবকরা, যখন নিয়ে ঘুরতে যায় কুমিল্লায়, বলে তুমি আমার পাশে থাকলে না আকাশটা নীল লাগে। ও পাশে থাকলে আকাশ লালই যায়। হ্যাঁ, আছে না নাই? লেকের পাড়ে যে বলে তুমি এসেছে বলে শাপলা গুলো এত সুন্দর। ও আসিল না, ওখানে শাপলা সব মরিভূতেই গেছিল। আছে না নাই? এবার বিয়ের পরে আর তোর এত ভালো কথা শোনায় না। এই যে প্রেমের আগে কত কথা, তোমাকে দেখলে আমার ক্ষুধা লাগে না, তোমার সাথে কথা বললে আমার ক্ষুধা থাকে না। আর বিয়ের পরে ভাত রাতে দেরি হয়েছে, কুপান শুরু। এত দেরি হলো কেন? কথা কয় না, খিদে লাগে না। এখন বিয়ের পরে তোর ভাত রান্না নিয়ে মারামারি, এই নিয়ে সংসারে অশান্তি। আছে না নাই? বরং এইগুলো বিয়ের পরে বলবেন। কখন বলবেন? বিয়ের পরে বলবেন যে দেখো তোমার দিকে তাকায় থাকলে, মনে করেন দাঁত খুব উঁচু, তা বলবেন তোমার দিকে তাকায় থাকলে শাবল খুন্তা কুদাল সব বুঝে পায়। প্রশংসা করবেন। ঠিক আছে না বাবা? এগুলো সুন্দর করে সুন্দরভাবে যদি আপনি প্রশংসা করেন, দেখবেন যে আপনার স্ত্রী আপনার পরে খুবই সন্তুষ্ট। বলেন আল্লাহ আমাদের তৌফিক দিন, পড়েন আমিন। আল্লাহ আমাদের তৌফিক দিন, পড়েন আমিন। এইগুলো বলেন না বলেই ওই যে বিয়ের আগে সব বলে রেখেছেন যে তুমি দেখো, তুমি পাশে না থাকলে নদীর স্রোত এত ভালো লাগতো না, কক্সবাজার এত সুন্দর দেখা যেত না। এই বলে রেখে বিয়ের পরে যখন বলেন না, তখন অন্য কেউ বলে, বললে এইবার সংসারে অশান্তি শুরু হয়। এইবার যুবকরা গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না, আর 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার তামাশা বুঝলাম না রে আকৃতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, মিকাপ মেরে আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। এখন গান গেয়ে তো লাভ নাই যে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। তুই মরবি কেন? বিয়ের আগে সব বলি ফেলেছিস, ওই কথাগুলো তো বিয়ের পরে বলতে হবে বাবা। আমার যুবকরা মনে থাকবে, বিয়ের আগে কোনো কথা না। বিয়ের আগে নারীদের সাথে টোটালি কোনো কথা। লাইলাতুল ফেব্রুয়ারি আমরা এর ধারের কাছেও নেই। বলেন ঠিক না বেঠিক? লাইলাতুল ফেব্রুয়ারি কি পালন করবেন? আমাদের আছে লাইলাতুল বারাত, লাইলাতুল কিয়াম, লাইলাতুল কদর, লাইলাতুল আরো দাদা আছে, লাইলাতুল মেরাজ, এই জাতীয় যে দিনগুলো আছে এগুলো আমাদের। লাইলাতুল কদর, লাইলাতুল ভ্যালেন্টাইন, এগুলো আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। এটা মুসলমানদের অনুষ্ঠান না, এটা খ্রিস্টান থেকে এসেছে, তাদের কালচার। সুতরাং এই ভ্যালেন্টাইন্স দিবসে যারা এই কাজগুলো করবেন তারা খ্রিস্টান কালচারের সাথে নিজেদেরকে মিলিয়ে নিলেন। আপনার হাসরটা হবে খ্রিস্টানদের সাথে। সর্বশেষ আরেকটা কথা বলি, আজকে আর আলোচনায় না যায়। সঙ্গীত তো অনেক সঙ্গীত আমার এই বইয়ে লেখা আছে, 100টার উপরে। আমার ক্যামেরা পার্সনের কাছে আছে, 100 টাকা করে দাম, নিতে পারবেন। শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, আব্দুল আলামিন এবং মুফতি আমির হামজা ভাই বইটা সম্পাদনা করেছেন, এখানে আছে, নিতে পারবেন 2টা বই। আর পাশাপাশি যেটা বলতে চাইছিলাম সেটা হলো মুফতি আমির হামজা ভাইয়ের আলোচনার একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই।
উনি নামের ব্যাপারে বলছিলেন যে নামটা উত্তম নাম হতে হবে। কি নাম? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম নাম রাখতে বলেছেন, এবং উত্তম নাম যদি রাখেন তাহলে এই নামের বরকতে পরকালে মাপ পাওয়া যাবে। সেই ব্যাপারে তিনি বলতে চেয়ে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি মরিয়াম কে, আমি তাকে খুঁজছি। মরিয়াম কে? তখন দুনিয়ার পরে যাদের নাম ছিল মরিয়াম সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি সব মরিয়ামকে তো খুঁজি নাই, আমি খুঁজেছি ঈসার মা মরিয়ামকে। তখন অন্য মরিয়ামরা বলবে, ওগো আল্লাহ, তুমি তো আগে থেকে বলো নাই যে ঈসার মা মরিয়ামকে খুঁজেছো, তুমি তো মরিয়াম খুঁজেছো, তো আমরা মরিয়াম যারা আমরা সবাই দাঁড়াইছি, আর তুমি তো ঈসার মা মরিয়ামকে ক্ষমা করবে। আল্লাহ, আমরা কি ক্ষমা পাওয়ার যোগ্য না? আর তুমি তো প্রথমে মরিয়ামকে খুঁজেছো, আমরা মরিয়ামরাই তো দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহ নবী বললেন যে এই মরিয়াম নামের ওসিলায় ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ামদেরকেই ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? যে নামের ওসিলায় ওই দিন ক্ষমা করে দেবেন। তো সুতরাং নামটা সুন্দর হওয়া চাই, নামটা যেন সুন্দর হয়। কিন্তু কোকো তার নাম তো ভালো নাম, আরাফাত রহমান, ঠিক না? ঠিক, আরাফাত রহমান। এই নামের ব্যাপারে বলতে চাই যে স্লিপটা করেছেন, এই স্লিপ নিয়ে বাংলাদেশে যেটা হচ্ছে, একজন আলেম হিসাবে আমরা এটা প্রত্যাশা করি না যে ক্ষমা চাওয়ার পরে এটা আল্লাহ যেন তাকেও ক্ষমা করেন এবং আমাদেরকেও সহি সমাজ দান করেন। পড়ছে আমি। সঙ্গীত যেহেতু আজকে আর শোনানো হলো না, আগামীতে শোনাবো। আগামীতে আসবো, অবায়দুল কাদের কাকার গানটা শোনানো দরকার ছিল, ঠিক না? হ্যাঁ, তারপরে যুবকদের জন্য আরো কিছু সঙ্গীত আছে, তুমি যার লাগে এমবি ভরো, হ্যাঁ, এগুলো যুবকরা চায়। কিন্তু আমার মুহতারাম আমির সাহেবের উনার অনেক ব্যস্ততা রয়েছে, তো উনার হয় ছুটি দিতে হবে, না হয় উনার বসায় রেখে সময় নেওয়া ঠিক হবে না। কিন্তু না অত রাত না, কিন্তু আমি 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 বলি সেটা হলো একটা শোনায়। কি সঙ্গীত শোনাবো? কর এইটা শোনায়, এটা শোনায় মোনাজাত। কালেকশনের দরকার নাই তো, টাকা কমপ্লিট আলহামদুলিল্লাহ। আমার আবার 10 মাস কম দিয়ে নেন, ঠিক আছে? তো এটা সব তো লাইভে চলে যাচ্ছে, অসুবিধা নেই। কারণ লাইভে পরে হুজুরের কাটিং করে সাটিং করে কবে দেখো খালি টাকা খোঁজে, কথা কয় না। এই বলবে না হুজুররা খালি একটু স্লিপ করার দরকার, একটু করলে হয়। আল্লাহ আমাদের সবাইকে বলবে। তাহলে এই গানটা শুনে মোনাজাত করা যাবে তো? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত পালা স্বামী মুসলমান। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত পালা স্বামী মুসলমান। ইনুমে নন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে, তাদের সারা দেশটা এখন। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, গরু বেচছে টাকা দিব তোমরা খালি খাইল, মনে আছে না নাই?
হয়ে গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন, ওদের সারা দেশটা এখন। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন, ওদের সারা দেশটা এখন, তাদের কাকা সারা দেশটা এখন, মমতাজ সারা দেশটা এখন। লাগে না, লাগে না? ভাইয়েরা আমার, এই জন্য অতীত দেখে বর্তমান যারা শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? অতীত থেকে শিক্ষা নেন। যদি ভালো কিছু করতে না পারেন তাইলে বাংলার জমিনে থাকা হবে না, বাংলার জমিনে রাখবে না। বাংলার জাঞ্জিরা জেগে উঠবে, এই জাঞ্জিরা স্লোগান দিবে, এই জাঞ্জিরা রাজপথে বুক পেতে দেবে, এই জাঞ্জিরা বুকের রক্ত ছড়াবে, এই জাঞ্জিরা জীবন দিয়ে দেবে এবং তারা জীবন দিয়ে রক্ত দিয়ে প্রমাণ করে দেবে, রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব, কিন্তু বাংলাদেশের জমিনে কোনো জালিমকে বরদাস্ত করা হবে না। এই জন্য আগামীতে যারা আসবেন, আমার আলোচনার বিষয়ের মধ্যে যেটা ছিল, এই জমিনে যদি অশান্তি দূর করতে হয়, এই জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, এই জমিনে যদি প্রতিটা মানুষ সুখে থাকতে হয়, প্রতিটা মানুষকে যদি সুখে রাখতে হয়, তাইলে কোনো আইন চলবে না, মানব রচিত কোনো আইন চালানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই আইন বিশ্ব নবীর উপরে দিয়েছে, সেই কোরআন দিয়ে বাংলার জমিনটা চালাতে হবে। তাই আমাদের একটা স্লোগান হতে হবে, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এটাই হোক আমাদের প্রত্যাশা।